দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা যুক্ত হব তার সাথে। জিকো, অটোরিকশা চালকরা কি বলছেন, একটু বিস্তারিত জানান আমাদেরকে। জানাচ্ছিলেন যে রাজধানীর আগারগাঁওতে কিন্তু এই মুহূর্তে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু পুরো রাস্তাটি হলো অবরুদ্ধ করে রেখেছেন। পাশাপাশি কিন্তু মিরপুর 10, মোহাম্মদপুর, ডেমরা, যাত্রাবাড়ি, মহাখালী সহ বিভিন্ন এলাকায় কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকেই যেটা বলছেন যে তাদের এই অটোরিকশাকে বৈধতা দিয়ে রাস্তায় সড়কে চলাচলের অনুমতি না দেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা আমাদের জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে রাজধানীতে প্রায় 5 লাখ অটোরিকশা রয়েছেন। অনেকেই সেটি ঋণ করে হলো কিনেছেন, অনেকেই সেই অটোরিকশার উপরে কিন্তু তাদের পরিবার চলে, যার কারণে এই অটোরিকশা যদি বন্ধ করে দেওয়া হয় তাদের রুটি রুজির উপরে আসলে আঘাত আসবে, তাদের আয়ের উৎসটি আসলে বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে তারা চলতে পারবেন না। যার কারণে কিন্তু আজকে এই পরিবার চালানোর তাগিদেই কিন্তু তারা আজকে সড়কে নেমেছেন এবং প্রত্যেকটি সড়ক কিন্তু হলো এরই মধ্যে বন্ধ করে দিয়েছেন। এবং পাশাপাশি যদি বলি যে এই সড়ক বন্ধ করার কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আসলে তাদের অবস্থানের কারণে কিন্তু সড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যারা মানুষ রয়েছেন, তারা অনেকেই কিন্তু পায়ে হেঁটে যেতে হচ্ছে, যারা মোটর সাইকেলে রয়েছেন তারা আসলে নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন না। তবে এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন, আমরা যেটি দেখেছি যে এখানে যেই অ্যাম্বুলেন্সগুলো আসলে আসছে সেগুলোকে চেক করা হচ্ছে, যদি রুগী থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এখান থেকে নিরাপদেই তাদেরকে হাসপাতালের দিকে দেয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে যদি বলি যে তাদের এই আন্দোলনটি আসলে এখন পর্যন্ত চলমান, যতক্ষণ পর্যন্ত অটোরিকশাকে বৈধতা দিয়ে সড়কে চলাচল করতে দেয়া হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আগারগাঁও থেকে সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।